নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তো এই যে তার কবিতাগুলোর যে প্রতিফলন, এইগুলো যে আমরা বাস্তব জীবনের ক্ষেত্রে বা আনন্দমঠে যে 150 বছর উপলক্ষে আজকে আমাদের সঞ্জয় বাবু যে অনুষ্ঠানটার কথা বললেন, সেই অনুষ্ঠানটার যে আনন্দমঠ উপন্যাসে যে বন্দে মাতরম গানটি রচয়িতা করলো, তার পরিপ্রেক্ষিত সম্বন্ধে এবং প্রলয়বাবুকে বলার জন্য অনুরোধ করলেন। একজন বললেন, আমি শুনছিলাম যে প্রলয়বাবুকে দিয়ে এই পরিপ্রেক্ষিতে বলা করাবো। খুব ভালো লাগছে শুনে, অন্তত সেটা শোনার জন্য আগ্রহ আমার থাকবেই। তো সর্বোপরি মানবতাবাদী রবীন্দ্রনাথ, শিক্ষাবিদ রবীন্দ্রনাথ, চিন্তাশীল শিক্ষাবিদ রবীন্দ্রনাথ, চিন্তাশীল রবীন্দ্রনাথ, এইসব নিয়েই আমাদের আদরের রবি ঠাকুর, রবীন্দ্র, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, নমস্কার দাদা, আমি এটুকুই বললাম। সঞ্জয়বাবু, হ্যালো। ধন্যবাদ। নমস্কার। আমি এখানে জয়েন করার জন্য খুবই আনন্দিত। আর আমার কলকাতায় জন্ম, আমি এখানে আজকে 40 বছর ধরে সংসার করছি। তা আমি একটা রবীন্দ্র জয়ন্তী বানাচ্ছি। খুব ভালো হয়েছে দিদি, থ্যাংক ইউ। অনেক দূর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, জড়িত হওয়ার জন্য আমারও ভালো লাগছে। আপনাদের এই অনুষ্ঠানে আজকে আমি জড়াতে পেয়ে খুব কৃতজ্ঞ। মাঝে মাঝে আপনাদেরকে ডাকবো, আমাদের বিভিন্ন অনুষ্ঠান এরকম হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। অসীম স্যার কি আছেন? অসীম স্যার? হ্যাঁ স্যার, শুরু করুন। আপনি কিছু বলুন আমাদের জন্য। অসীম স্যার একজন হেডমাস্টার মশাই। প্রথমে বলি যে এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করার জন্য সঞ্জয় স্যারকে অনেক ধন্যবাদ। তিনি আমাকে ইন্টিমেট করেছিলেন, আর আমার ঢুকতে লেট হয়েছে, তার জন্য আমি দুঃখিত। যে সময়টুকু আমি মধ্যে রয়েছি বেশ ভালোই লাগছে, খুব ভালো লাগছে। সেরকম ভাবে কোনো পারফরমেন্স আমি দিতে পারবো না, কিন্তু এই মুহূর্তে
আমার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সভ্যতার সংকটের দুটো একটা লাইন আমি পাঠ করে শোনাচ্ছি। আজ আমার বয়স ৮০ বছর পূর্ণ হলো। আমার জীবন ক্ষেত্রের বিস্তীর্ণতা আজ আমার সম্মুখে প্রসারিত। পূর্বতম দিগন্তে যে জীবন আরম্ভ হয়েছিল তার দৃশ্য অপর প্রান্ত থেকে নিঃশক্ত দৃষ্টিতে দেখতে পাচ্ছি এবং অনুভব করতে পারছি যে আমার জীবনের এবং সমস্ত দেশের মনোবৃত্তির পরিণতি দ্বিখণ্ডিত হয়ে গেছে। সেই বিচ্ছিন্নতার মধ্যে গভীর দুঃখের কারণ আছে। তো আজকের দিনের পরিপ্রেক্ষিতে আর কি এই মুহূর্তে আমাদের সমগ্র বিশ্ব, আমাদের দেশের যেরকম পরিস্থিতি চলছে তার মধ্যে বোধ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাগুলো খুবই মূল্যবান। আমরা নিশ্চয়ই সকলে মিলে দেশ, দশ, বিশ্বের মঙ্গল কামনায় যা কিছু সেদিকে এগিয়ে চলব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। অনেক ধন্যবাদ স্যার। আপনি অনেক ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের জন্য একটু সময় বার করতে পেরেছেন এবং যুক্ত হতে পেরেছেন, অনুষ্ঠানে অংশগ্রহণও করলেন। সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে আপনাকে অনেক ধন্যবাদ। ইন্দ্রজিৎ স্যার আছেন? ইন্দ্রজিৎ স্যার? হ্যালো। হ্যাঁ স্যার, আপনি বলুন কিছু আমাদের জন্য। হ্যালো। শোনা যাচ্ছে স্যার? হ্যালো। আপনি শোনা যাচ্ছে ইন্দ্রজিৎ বাবু, আপনি শুনতে পাচ্ছি আমরা। আপনি বলুন এবং আমরা চাইবো যে একটা তো বন্দে মাতরমের প্রেক্ষাপট প্রলয় বাবু বললেন কোন সময় এটা রচনা হয়েছিল। এখন ১৫০ বছর আমরা পালন করছি। আপনি যদি আমাদের কাছে বলেন যে আজকের দিনের প্রেক্ষাপটে এই বন্দে মাতরম কি ভূমিকা নেবে বা কতটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ছে, সেটার দিকে একটু আলোকপাত করলে আমাদের ভালো হয় খুব। এটা আপনার কাছে আমাদের আবেদন রইল। তাছাড়া আপনি আপনার সুচিন্তিত মতামত প্রদান করতে পারেন। আপনি শুরু করুন, আপনাকে শোনা যাচ্ছে। ইন্দ্রদা মাইক্রোফোন অন করুন। স্যার আমি একটুখানি বলে নিই আমার। ইন্দ্রজিৎদার মাইক্রোফোন অফ আছে। সবার প্রথমে আমি আজকে অনুষ্ঠানে উপস্থিত সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়গণকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ছোটদের আমার ভালোবাসা স্নেহ প্রদান করছি। আমি আজকে রবীন্দ্র এবং নজরুল ইসলামের সম্পর্ক নিয়ে ছোট্ট একটা ক্ষুদ্র বক্তব্য আর কি রাখবো এবং তার সঙ্গে ছোট্ট একটা কবিতা আবৃত্তি করব। বাংলা সাহিত্যের এই দুই অবিসংবাদিত নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, তাদের পারস্পরিক গভীর শ্রদ্ধা, স্নেহ, সাহিত্যিক মেলবন্ধন আমরা দেখতে পাই এবং সারা অনুষ্ঠানটাতেই তো শুনলাম খুব সুন্দর এবং এখানে অংশগ্রহণ করতে পেরে সত্যি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে। তো এই রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলামের মধ্যে যে গুরু শিষ্য সম্পর্ক ছিল সেই সম্পর্কে ছোট্ট একটি তথ্য আমি প্রদান করব। রবীন্দ্রনাথ ঠাকুর 1400 সাল কবিতা লেখেন 1302 বঙ্গাব্দের ফাল্গুন মাসে। কবিতাটিতে রবীন্দ্রনাথ শতবর্ষের পরে পাঠককে বসন্তের পুষ্পাঞ্জলি পাঠিয়েছিলেন। আজই হতে শতবর্ষ পরে
কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি, কৌতূহল ভরে আজই হতে শতবর্ষ পরে। কাজী নজরুল ইসলাম 1334 সালের আষাঢ় মাসে তাঁর 1400 সাল কবিতায় এর উত্তর লেখেন। তাতে রয়েছে রবীন্দ্রনাথের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভক্তি। আজই হতে শতবর্ষ আগে কে কবি স্মরণ তুমি করেছিলে আমাদেরই শত অনুরাগে। আজই হতে শতবর্ষ আগে। রবীন্দ্রনাথের প্রতি নজরুলের মনোভাবের অকৃত্রিম পরিচয় ফুটে উঠেছে এই কবিতাটিতে। আমি নজরুলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব রাজীব হাসানের একটি ছোট্ট কবিতার মধ্য দিয়ে। বাবরি চুলের সেই ছেলেটি লিখত দারুণ বেশ, শিশু কিশোর সবার প্রাণে আনন্দের আবেশ। ছোটবেলার সেই দুখুমিয়া বিদ্রোহী এক কবি, কবিতায় তার সত্য ন্যায়ের উঠেছে ফুটে ছবি। লিখে গেছেন কালজয়ী সব কবিতা আর গান, বিদ্রোহী তার অমর সৃষ্টি, গল্প ব্যথার দান। চল 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 তার রণসঙ্গীত, অগ্নিবীণা কাব্য, নজরুল তিনি সবার সেরা, সবাই করে শ্রাব্য। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে সুযোগ করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ। জাকির স্যার, বাকিদের ডেকে নিন। আমরা শেষের দিকে এগোচ্ছি। আর দু একজন বাকি আছেন এর মধ্যে, উনি তাদের কাছে আমরা চলে যাই। ইন্দ্রজিৎ বাবুকে আমরা বলছিলাম, জাকির স্যার, অপর্ণা দিদি আছেন আমাদের সঙ্গে। অনেকদিন পর আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা আমরা এবার যারা বলতে বাকি আছেন বা বলতে চাইছেন তারা একটু ইন্দ্রজিৎ দাকে বলুন। ইন্দ্রজিৎ দার মাইক্রোফোন অফ আছে বলে আমরা শুনতে উনি শুনতে পাচ্ছি না। অন করেন। অপর্ণা দি, আপনি আপনি শুনতে পাচ্ছেন? আপনি যদি কিছু বলতে চান আপনি শুরু করুন। ইন্দ্রজিৎ দা, আপনি বলুন। হচ্ছে আমাদের হয়ে আসছে এবার। তো যে প্রোগ্রামটা হচ্ছিল, আমরা কয়েকদিন আগে সঞ্জয় বাবুর সাথে পরামর্শ হয়ে এবং ওনার ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম শুরু করেছিলাম। যথেষ্ট ভালো হয়েছে বলে সঞ্জয় বাবুকে অনেক 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 ধন্যবাদ। যারা যে সমস্ত শিক্ষাবিদ, চিত্র পরিচালক, গীতিকার এবং আমাদের রাজ্যের বাইরে থেকেও যারা অন্যান্য রাজ্য থেকে যোগদান করলেন, তাদেরকে আমি আমাদের এই তাদের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ, তাদের কৃতজ্ঞ। কিছু শোনা যাচ্ছে না, প্রভাদা মাইক্রোফোনটা অফ করে দিন। প্রস্তুতি নিতে বলি। সেই সাথে আমার মনে হয় আজকে আমরা এবার শেষের পথে এসে গেছি। একটা সুন্দর সমাপ্তি আপনি ঘোষণা করুন। সকলে আমরা একসাথে কাজ করব। সময়ের দাবি নিয়ে সত্যিই বলতে হয় যে রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিম তোমরা আবার ফিরে এসো। ওই যদি তো ডাক শুনে কেউ না চলে, একলা চলো রে, একলা চলতে বলছে, অথচ সেই একলা চলার
সুরে একসাথে শত শত মানুষ একত্রিত হয়ে যাচ্ছে। আবারও হয়তো আমাদের কখনো সময়ের দাবিতে একত্রিত হতে হবে, পথে নামতে হবে কোনো এক কারণে। সেই সমস্ত কিছু ভেবে সাহিত্যে থাকুন এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সঞ্জয়দার কাছে আমি ফিরিয়ে দিলাম, উনি এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন এবং আগামী যে অনুষ্ঠান আছে সেটা ঠিক সময়ে আমাদেরকে নিশ্চিতভাবেই জানিয়ে দেবেন। সকলকে আবারও ধন্যবাদ। বিষয় হচ্ছে আমরা অনুষ্ঠানটা শেষ করব সমবেত সঙ্গীতের মাধ্যমে। আমরা যদি বন্দে মাতরম এই যে গানটা তার প্রথম স্তবকটুকু আমরা একসঙ্গে করতে পারি, যার যতটুকু মনে আছে। কিন্তু তার আগে আমি দুটো তথ্য আপনাদেরকে জানাবো। প্রথম তথ্য হচ্ছে সিসিআইটি ডেপুটি ডিরেক্টর সন্দীপ শর্মা স্যারকে আমি রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু টাইমিং এর একটা গন্ডগোল হয়ে গেছে। আমি নিজেই এত উত্তেজিত ছিলাম যে 11:15 সকলকে জয়েন করানোর অনুরোধ করে আমি নিজে 10:15 জয়েন হয়ে গিয়েছিলাম এবং সন্দীপ স্যারকেও জয়েন করিয়েছিলাম। তো যার ফলে সন্দীপ স্যার তখন যুক্ত হয়েছিলেন, কিন্তু তারপরে আমাদের গরমের ছুটি পড়েছে, দিল্লিতে বা অন্যান্য জায়গায় হয়তো গরমের ছুটি পড়েনি, আর উনি ডেপুটি ডিরেক্টর, অনেক বড় বড় কাজের সাথে যুক্ত আছেন। তো উনি আমাদেরকে এই অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। যদি আরেকটু পরে আমি ওনাকে লিঙ্কটা পাঠাতাম তাহলে উনি হয়তো কিছু বলতে পারতেন। দীপেন কুন্ডু, দীপেন দত্ত সম্ভবত একজন ডিআরপি নদিয়া জেলার, তিনি আমাকে জানিয়েছিলেন উনি জয়েন করবেন এবং উনি এই মুহূর্তে ঝাড়খণ্ডে আছেন। উনি আমাকে বললেন যে সঞ্জয় বাবু আমি নেট কিছুতেই পাচ্ছি না, কানেক্ট কিছুতেই হতে পারছি না। ওনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, উনি বলেছেন যে আমি কানেক্ট হতে পারলেই কানেক্ট হয়ে যাব, আমি চেষ্টা করছি। হয়তো উনি এখনো চেষ্টা করছেন এবং এই চেষ্টাটা আমাদের সকলেরই সবসময়ই থাকে। অনেকে জয়েন করবেন বলার পরেও জয়েন করতে পারেননি এবং তাদেরও একই সমস্যাই হবে হয়তো, যে তারা জয়েন করতে চাইছেন কিন্তু যন্ত্র তাদেরকে কোন রকম ভাবে বাধা সৃষ্টি করছে। যাই হোক, আজকের অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন বা হয়েছিলেন তাদের সকলকে আমি আমার এই সিসিআইটি টিমের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার, অভিনন্দন জানাচ্ছি। এখন আমরা সবাই মিলে ওই বন্দে মাতরম সঙ্গীতের প্রথম কয়েকটি লাইন একসঙ্গে যদি করতে পারি তাহলে আমাদের এই যে অসম্পূর্ণতার জায়গাটুকু রয়েছে সেটুকুও বোধহয় পূর্ণ হয়ে যাবে। তাহলে সবাই মিলে মাইক্রোফোনটা অন করুন, আমরা সবাই মিলে বন্দে মাতরমটা করি এবং এই বন্দে মাতরম এই গানটার শেষ হওয়ার সাথে সাথে আজকের এই মিটিংটা শেষ হয়ে যাবে। সকলকে আমার বিদায়ের শুভেচ্ছা জানাচ্ছি। জাগির স্যারের কথা কিছুই শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 1 2 3 বলি, 1 2 3 বলার সাথে সাথে শুরু হোক বন্দে মাতরম। 1 2 3 বন্দে মাতরম বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ স্নিগ্ধম শস্য শ্যামলাম বন্দে মাতরম বন্দে মাতরম পুলকস্না পুলকিত রামিনী কুসুমিত মধুর ভাসিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদম বরদম মাতরম বন্দে
বন্দে মাতরম। সকলকে ধন্যবাদ, নমস্কার। আগামী দিন আমরা আবার গ্রুপে মেসেজ করে দেবো কখনো কোনো প্রোগ্রাম আমরা আয়োজন করলে। আর আপনারা যদি কোনো প্রোগ্রাম আয়োজন করতে চান আপনারাও গ্রুপে জানিয়ে দেবেন, আমরাও যুক্ত হয়ে যাব। আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। সকলকে অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, নমস্কার।